হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন যে আল্লাহ তাআলা ফরমাইয়েছেন, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়েছি এবং প্রতিজ্ঞা করিয়েছি যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময়মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব, আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। আবু দাউদ ইবনে মাজাহ। অন্য এক হাদিসে বিষয়টি আরো পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়েছেন। যে ব্যক্তি অবহেলা বশত এই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তম রূপে উজু করিয়া সময় মতো খুশু ও খুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওয়াদা করিয়েছেন যে তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরূপ করিবে না তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। নামাজের কত বড় ফজিলত যে ইহার ইহতিমাম করিলে বান্দা আল্লাহ তাআলার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আবাস দেয় অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয় কিংবা কোনো বিষয়ে জামিন হয়, তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ও ভক্ত হইয়া যায়। অথচ এইখানে আল্লাহ তাআলার একটি ইবাদত যাতে তেমন কোনো কষ্টও নেই, উপরন্ত সকল বাদশাহের বাদশাহ ওয়াদা করিয়াছেন, তাহা সত্ত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফেল। ইহাতে কাহার ক্ষতি? নিজেরই দুর্ভাগ্য, নিজেরই ক্ষতি।